আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে মানে দলটির ভেতরের সূত্রগুলো বলছে বিএনপি এবং জামায়াতে ইসলামী দুই দলের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যোগাযোগ রয়েছে, কিন্তু পথ চলার শুরুতেই দলটি কোনো বড় দল বা মতের ট্যাগ গায়ে লাগাতে চায় না। এনসিপির গুরুত্বপূর্ণ ৩ নেতা প্রথম আলোকে বলেছেন তারা তৃতীয় একটি জোট বা সমঝোতায় থাকতে চান, তবে নির্বাচনে কোথাও কোথাও বিএনপি এবং জামায়াতের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। একটু আমাদেরকে একটু পরিষ্কার করবেন আসলে বিষয়টা কীরকম? আপনারা বিএনপিতেও যেতে চাইছেন না, জামায়াত ইসলামীতেও যেতে চাইছেন না, আলাদা করবেন, আবার যখন নির্বাচন করবেন সেখানে দুই দলের সঙ্গেই একটা এলাকা ভিত্তিক আসন ভিত্তিক সমঝোতা থাকবে। এটা মানে কিভাবে কি হলো তাহলে? আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত শ্রদ্ধা আব্দুল সালাম ভাই এবং শিশির মনিক ভাই, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। মূলত এনসিপির যে নির্বাচনকালীন জোট এবং রাজনৈতিক জোট, এই জোট ঘিরে এখন আলাপ আলোচনা চলছে দলের ভিতরে এবং বাইরে। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে আসলে দুটি দল থেকেই বিভিন্ন মারফত ইঙ্গিত দেওয়া হয়েছে আমরা তাদের সাথে কোনো ধরনের আপনার নির্বাচনী অথবা রাজনৈতিক জোটে যাব কিনা। তো আমরা মনে করছি যে গণ অভ্যুত্থানের পর জন্ম হয় একটি দল, যে দলটি শুধুমাত্র এনসিপির যারা এখন নেতাকর্মী আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করছেন না, বরং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা নীরবে আমাদেরকে সমর্থন যোগাচ্ছেন, এবং অনেকগুলো ছোট ছোট প্ল্যাটফর্ম আছেন যাদেরও আসলে আগ্রহের অনেকটাই কেন্দ্রবিন্দু এনসিপি, যে এনসিপি আসলে কি করবে, এনসিপি কি কোনো স্বাধীন, স্বতন্ত্র এবং গণমুখী স্ট্যান্ড নিতে পারবে কিনা। তো সে প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপির যে রাজনৈতিক ভিত্তি এবং বিএনপির যে আপনার রাজনৈতিক যে সেটেলমেন্ট, তো এই সেটেলমেন্টের সাথে ইতিমধ্যে তরুণ প্রজন্ম আসলে তাদেরকে সামহাও মানে আওয়ামী লীগের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই কালচার, যেই আপনার ফেসিস্ট কাঠামোর বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে, তরুণ প্রজন্ম রায় দিয়েছে, তদ্রূপ ভাবে আমরা দেখেছি যে ফেসিবাদ বিরোধী দল হলো বিএনপির যে গঠনগত যে কাঠামো এবং তার যেই সাংগঠনিক প্র্যাকটিস তৃণমূলে, তো সেক্ষেত্রে আসলে জনগণ এর চেয়ে ভালো কিছু চায়। তো সেক্ষেত্রে আমরা মনে করি দীর্ঘস্থায়ী রাজনৈতিক পথ চলায় আমরা যারা নতুন রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে একটা স্বাধীন স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চাই। পুরনো দলগুলোর সঙ্গেও তো আপনাদের মিটিং হয়েছে একটি রেস্তোরাঁয় হাতিরপুলে 18 তারিখে। মানে এই রিপোর্টটি বলছে যে সেখানে গণসংহতি আন্দোলন সহ মানে 9টি যে দল আছে, গণতন্ত্র মঞ্চ, যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে দীর্ঘদিন, এখনও বিএনপির সঙ্গে সম্পর্ক আছে এরকম বিএনপি বলছে। গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি, ভাসানী, জনশক্তি পার্টি, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ। এখন এর মধ্যে 7টা দলের সঙ্গে বিএনপির এখনও সম্পর্ক আছে এরকম বিএনপি বলছে, যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল। বিএনপি ইতিমধ্যে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চেয়েছে। তার মানে যে তারা তো এখনো যেহেতু তালিকা চেয়েছে, বিএনপির সঙ্গে তাদের তো এখনো দেন দরবার চলবে আছে, তার মানে কি এনসিপি আসলে একটু বিএনপির সাইডের দিকে চলে যাচ্ছে? না, ব্যাপারটা আসলে এরকম না। আপনি যে দলগুলোর নাম উচ্চারণ করলেন, এই দলগুলো মূলত নীতিগত ভাবে এবং আমরা গত 10-15 বছর যদি তাদের ঢাকা কেন্দ্রিক যে রাজনৈতিক অ্যাক্টিভিজম দেখি, আমরা দেখবো তারা আসলে ফেসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কিন্তু বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় তাদের তৃণমূলে এবং সাংগঠনিক ভিত্তি খুব দুর্বল। এখন এই যে সাংগঠনিক ভিত্তি তৃণমূলে ছড়িয়ে পড়া, এটার জন্য আসলে কিছু প্রিকন্ডিশনস আছে। এই প্রিকন্ডিশনস গুলো আসলে সামহাও বিএনপির আছে এবং জামাত ইসলামেরও আছে। তো সেই প্রেক্ষিতে যারা আসলে আপনি যেটা বললেন, ধরেন বিএনপি যে আসন কাকে কি দিবে, তার শরিকদেরকে সেই সমঝোতা হয়তো বা করছে, ইঙ্গিত দিচ্ছেন, তার মাধ্যমে কিন্তু এটাও পরিস্ফুট হচ্ছে যে আসলে বিএনপির সাথে তাদের সম্পর্কটা এখন মূলত নির্ভর করছে এই আসন প্রাপ্তি কিংবা আপনার ভবিষ্যৎ যেই সরকার গঠনে তার যে হিস্সা আদায় করা আর কি। কিন্তু মূলত এই সবগুলো দলই কিন্তু বড় ধরনের পরিবর্তন চায় বাংলাদেশের আপনার মানে এখন যে কাঠামোটা আছে, কাঠামোটা তারা কিন্তু পছন্দ করেন না।
জি। কারণ আমরা চাচ্ছি যে এখন এনসিপি আপনি যেটা বললেন যে বিএনপির দিকে ঝুঁকে ছোট পড়া 1 কেন, মিনিট 2 মিনিটে যদি ব্যাপারটা বলেন। এরকম ঠিক না। আমরা মনে করছি যে এটা এই যে ছোট ছোট দলগুলো আছে তাদের সবার আকাঙ্ক্ষা এক, আমার একটা এনসিপির সাথে তাদের আকাঙ্ক্ষা মিলে। এখন আলাউদ্দিন আমরা মোহাম্মদ সবাই মিলে একটা মোর্চা করতে পারি কিনা। জি, আলাউদ্দিন মোহাম্মদ আমি এলাহি নওয়াজ খানের একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্ন আছে যে গত 1 বছরের অধিককাল পরে এমনটা কি মনে হয় না আপনাদের যে এই তরুণদের ডিজিটাল রাজনীতি আপনার বঞ্চিত লোকদের ক্রোধে আগুন জ্বালাতে সক্ষম হয়েছে, কিন্তু রূপান্তরের ক্ষেত্রে তাদের ব্যর্থতা থাকতে পারে? না, এটা আমাদের আত্মসমালোচনার অবশ্যই জায়গা আছে, কিন্তু আমরা এটা মনে করি না যে রূপান্তরের ক্ষেত্রে রূপান্তর একটা দীর্ঘ প্রসেস। হ্যাঁ, মানুষকে মাঠে নামিয়ে একটা বিপ্লব করা, গণ অভ্যুত্থান করা যতটা সহজ, এবং যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে তাদের বিরুদ্ধে যতগুলো শক্তির ক্ষোভ ছিল তাদেরকে একসাথে করা, এবং তরুণরা যাদেরকে কখনোই রাজনৈতিক ল্যান্ডস্কেপে কল্পনা করা হতো না, তারা যখন ক্ষুব্ধ হয়ে এসে ডাক দিয়েছে তখন ডাকটা জনগণ জেনুইনলি মন থেকে নিয়েছে। জি। কিন্তু আমরা যখন আবার রূপান্তরের প্রশ্নে একই তরুণদেরকে যখন পরীক্ষা দিতে হচ্ছে, এটা কিন্তু ঠিক আবার ওই 36 দিনের আন্দোলনের মতো হবে না। তো আমার মনে হয় 1 বছর খুব অল্প সময়, বাট 1 বছরের মধ্যে এমন না যে এটা একটা সুন্দর সময়ের ভিতরে 1 বছর অতিবাহিত হয়েছে। জি। 1 বছরের প্রথম 6 থেকে 8 মাস সরকার শুধুমাত্র প্রতিবিপ্লব ঠেকানোতে ব্যস্ত ছিল। এখন যে লাস্ট যে আমরা 5-6 মাস দেখছি, এটা মূলত একটা ঐকমত্য তৈরি হয়েছে এই সময়ে। এখন কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি জাতীয়গতভাবে, এটা তো তরুণদের না। এই চ্যালেঞ্জটা হলো যে যে বিষয়গুলোতে সবাই একমত হয়েছেন, এই বিষয়গুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা যাবে। জি, তো জুলাই এই সনদের ধরনের একটা বাস্তবায়নে আবার ওই প্রসঙ্গ, সিচুয়েশনে এটা অনেক মানে আমার সিচুয়েশনে যে একটা রাজনৈতিক ভিত্তির দল গড়ে জি, উঠবে, আমার আরো সেটাকে দুটি খুব শুধুমাত্র গুরুত্বপূর্ণ independently বিবেচনা করা হয়, সেটা আমার মনে হয় যে সমীচীন হবে না আর জি, কি। এটাকে সামগ্রিক অবস্থা বিচার করে চিন্তা করতে হবে। রূপান্তরটা আসলে একা শুধুমাত্র তরুণদের রাজনীতির না, মোটা দাগে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জি, রাজনৈতিক এক্স্যাক্টলি না, সংস্কৃতির রূপান্তর। আপনি ঠিকই বলেছেন। মানে রূপান্তর এটা আসলে দীর্ঘ প্রসেস, এবং একটি দলের আসলে বড় দল হয়ে ওঠাটাও একটা দীর্ঘ প্রসেস, সময়, ত্যাগ, এগুলোর প্রয়োজনীয়তা থাকে সেখানে। অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে, একই সঙ্গে মোহাম্মদ আব্দুস সালাম এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি জার্নালে যুক্ত হবার জন্য।